খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। ভূত সমাজে আজকাল অদ্ভুত এক পরিবর্তন দেখা গেছে। লালু, নীল, ডাকাত ভূত, হিন্দি ভূত কেউই আর ভয় দেখাতে যাচ্ছে না। সকালের মিটিংয়ে সবাই ঘুমন্ত। এইভাবে চললে ভূত সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে কি হয় ভাই? একটু ঘুমিয়ে নি আগে। ঘুম বলছো? কাল তো আমি স্বপ্নে ভূতের স্বপ্ন দেখলাম। এমন অবস্থা আগে কবে হলো? मैं तो भूल गया डराना, सिर्फ पढ़ना पढ़ना पढ़ना। কি ভূতেরাও পড়াশোনা শুরু করলো? জঙ্গলের মাঝখানে এক গোপন ঘর, চারিদিকে ধোঁয়া, আর এক ছায়া মূর্তি হঠাৎই ব্ল্যাকবোর্ডে লেখা শুরু করে। আজকের ক্লাস প্রেতনীতির সূচনা বাক্য। ভূতেদেরও শৃঙ্খল থাকা চাই। আজ হবে ভূতীয় গ্রামার, ভূত গণিত এবং ভূত সমাজনীতি। আমি ভূত হয়ে পেয়েছি এই জন্য বাবা। স্যার তো আমাদের ছুটি দিল না, হোমওয়ার্ক দিল 3 পাতা রচনা, ভূতের অধিকার ও দায়িত্ব। सर, मुझे तो पिछले जन्म का भी याद नहीं। ये सब क्या है भाई? ভূত গণিত। কলিন স্যারের ভূত তো আমাদের উপর অত্যাচার করছে মাইরি। ভূতেদের ক্লাসে ভর্তি করে দিয়েছে জোর করে। এই তো দারুণ সমস্যা। ভূতেরা ভয় দেখাচ্ছে না, অথচ পড়াশুনো করছে। ভূতের দায়িত্ব ভেঙে গিয়েছে। এই তো রোজ সকাল 6টায় রেজিস্টার নিচ্ছে, অ্যাটেন্ডেন্স না নিলেই হোমওয়ার্ক ডাবল। কাল তো গাছের উপর উঠে শাস্তিও দিয়েছিল। কিন্তু এই স্যার এসেছিল করতে গেলে तांत्रिक का चक्कर हो सकता है भाई। ভূতেদের তালিকায় কালীন স্যারের নাম ছিল না, কিন্তু কেউ জোর করে পাঠিয়েছে ওকে। সবাই বুঝতে পারল এই ভূতের পেছনে রয়েছে সেই পুরনো তান্ত্রিকের ষড়যন্ত্র, ভূত সমাজকে দুর্বল করতে, শিক্ষিত ভয়ের নামে ভয় ঢুকিয়ে দিতে। শোনো, ভূতের ক্লাস থেকে পালানোর একটা প্ল্যান করি। আমি গর্ত খুঁড়তে রাজি, হোমওয়ার্ক আর নয়। चलो अंडरग्राउंड स्कूल बनाते हैं, मस्ती और मजाक का सिलेबस भी होगा। ভয় দেখানোর প্র্যাকটিস দিয়ে শুরু করবো, কি বলো? তাদের আন্ডারগ্রাউন্ড ক্লাসের নামে ভয়তন্ত্র বিদ্যালয়, যেখানে ভূতের চিৎকার শেখা, দেয়ালে হঠাৎ করে ঝুলে পড়া আর দরজা না ঠেলেই খোলা শেখানো হয়। দূরে অন্ধকার এক গুহায় তান্ত্রিক বসে আছে এক প্রাচীন বই হাতে। খগেন আমার সব প্ল্যান বানচাল করে দেয়, কিন্তু এই কালীন স্যারের ভূত আমার মাস্টার প্ল্যান, মাস্টার শট। ভূতদের ব্রেন ওয়াশ করেই দেব।
ওম মহাকালায় নমঃ। আরো এক ধাপ ভূতেদের মধ্যে নির্বাচন ডেকে দাও। কে হবে চিফ ভূত? বিভাজন এমন ভাবে শুরু করো যেন তারা নিজেদের মধ্যে লড়াইয়ে নামে। ওম মহাকালায় নমঃ। ভূতের ভূত, বিভেদের শাসক। ভোট ভূতের নেতা নির্বাচন হবে। আমি দাঁড়াবো ভাই, আমার প্রতিশ্রুতি পড়াবাদ, খালি খাওয়া দাওয়া আর ভূতের নাচ। আমি দাঁড়াবো, ভয় দেখানোর পুরস্কার থাকবে ভূতেদের জন্য স্কুটার। मैं तो कैंपेन में डीजे लाऊंगा, डीजे ढिंचैक ढिंचैक। ভূত সমাজ বিভক্ত হতে থাকে। কালীন স্যার হয় চ্যাম্পিয়ন ম্যানেজার এবং ভোটের পেছনে ফাঁদ বসায়। ভূতের শক্তি চলে যেতে থাকে বিভ্রান্তিতে। আমি দাঁড়াবো ভাই। ওই ভাই এই ভোট শুরু হলো না, এখনো যুদ্ধ শুরু করে দিলি? এই ভাই এই লালজি থাম না ভাই, এই আমি দাঁড়াবো আমি দাঁড়াবো। আমি দাঁড়াবো আমি ভূতেদের ভয় ভুলিয়ে দিলে চলবে না। ভয় দেখানো আমাদের পবিত্র কর্তব্য। মহারাজ, কালীন স্যারের ভূত আমাদের ছাত্র বানিয়ে ফেলেছে। ছাড়বে না তাকে, আমি যাব ক্লাসে। ওরে খগেন, তুইও আজ ক্লাসে আসবি? আয় আয়, ব্যাকরণ শিখে আয়, আয় ব্যাকরণ শিখবি আয়। ব্যাকরণ নয়, আজ শিখবো ভূতের কর্তব্য। শুরু হয় ভূত বনাম ভূতের এক ভয়ঙ্কর লড়াই। কালীন স্যারের জাদুর খাতা, খগেনের শিবাস্ত্র, আলো আর অন্ধকারের লড়াই। ভূতেরাও এখন শিক্ষিত হবে, ভূতের আচরণ হবে নিয়ন্ত্রিত। আমি তান্ত্রিকের শিষ্য, আমার আদেশ মানতেই হবে। তুই ভূত সমাজের ওপর অভিশাপ। ভূতের ভয় শিক্ষা দিয়ে নয়, সাহসে আসে রে। স্যারের ভূত দাও, ভূতেরা আবার স্বাভাবিক। কিন্তু কাল তো আমি ভূতের ক্লাস পাশ করে ফেলেছিলাম। ভূতের ক্লাস পাশ করলেই বা কি হবে? ভূতের কাজ তো ভয় দেখানো। मुझे लगता है मैं फिर से डराना सीख गया हूँ। যত সব শিক্ষিত ভূতের হুজুক, কিন্তু মজা কিন্তু ভালোই হচ্ছিল। হ্যাঁ, তান্ত্রিকের ষড়যন্ত্র আবারও ব্যর্থ। খগেনের বুদ্ধি আর সাহসে ভূত সমাজ আবার ফিরে পেল তার ভয় দেখানোর ক্ষমতা। তবে দূরে কোথাও কে যেন বই খুলে বসে আছে। কালীন স্যারের ক্লাস ঘর এখনো নিস্তব্ধ। কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। খগেনের হাতে শিবাস্ত্র এখনো জ্বলজ্বল করছে। ভূতের দল আবার জড়ো হয়। কিন্তু ভাই, আমি তো ভূতের ক্লাসে A+ পেয়েছিলাম। তাহলে এবার ভূতের ভয়েরও প্র্যাকটিক্যাল এক্সাম দে। मुझे लगता है मैं फिर से डराना सीख गया हूँ। চলো গাছে ঝুলে একটা বাচ্চাকে ভয় দেখাই, অনেকদিন পর মজা আসছে। ভয় দেখানো শুধু মজা নয়, এটা আমাদের দায়িত্ব। ভূতের চরিত্র যেন ভূতীয়ই হয়, এটাই আসল শিক্ষা। কিন্তু মহারাজ, কালীন স্যারের আইডিয়াগুলো কিন্তু কিছু কিছু বেশ ঝাক্কাস ছিল। কিন্তু ইনফ্লুয়েন্সার ভূত মানে কি ভূতের ভূতীয়তা শেষ? একদম না, পুরনো ভয়ে শিখবো নতুন ঢঙে, রিল করব ভয় দিয়ে, আর আত্মা জমাবো ভয়েই। সব ভূত হেসে ওঠে। ভয়তন্ত্র বিদ্যালয় আবার চালু হয়। এবার সিলেবাস একটাই, হাউ টু বি স্কেয়ারি। গত পর্বের সঠিক উত্তর দাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। তুষার, মাহিব ইসলাম, নন্দিনী চ্যাটার্জি, আব্দুল মারুফ মণ্ডল, রাকিব হাওলাদার, রাজু প্রামাণিক, প্রদীপ হালদার, ফুলি সর্দার,
রকি, মিতু আক্তার, রোহিত মহন্ত, সৌমেন ভূঁইয়া, আল আমিন শেখ, শুভজিৎ সর্দার, স্বদেশ দুলু, সঙ্গীতা মণ্ডল, রিজবি আহমেদ, আব্দুল্লাহ আহমেদ, তরুণ সাহা, সহেলি খাতুন। সকল উত্তরদাতাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত ভালোবাসা পেয়ে আমরা সত্যিই গর্বিত। কিন্তু শুধুমাত্র কমেন্ট করলেই যে চলবে না, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার চাই। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, তান্ত্রিকের যজ্ঞকুণ্ড থেকে ঠিক কে উঠে এসেছিল? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 2টায়।